এখন আমাদের এই উপবৃত্ত যেটা একটু আগে আমরা আঁকলাম তার ইকুয়েশনটা জানতে হবে। সো উপবৃত্তের ইকুয়েশনটি হলো এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই একটা ইকুয়েশন দেই দু টাইপের উপবৃত্ত কমপ্লিট করা যায়। সো যখন এখানে এ গ্রেটার দেন বি হয় তখন এই সমীকরণ মানে লেখচিত্র দেখতে এরকম হয়, আর যখন এখানে এ লেস দেন বি হয় তখন দেখতে এটা এরকম। সো এটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় আজকে এটা। তো একটু আগে আমরা দেখলাম যে এটা দেখে আমরা কি করে, যখন এ গ্রেটার দেন বি হয় তখন আমরা কি দেখছিলাম, যখন এ গ্রেটার দেন বি হয় তখন আমরা দেখছিলাম যে এখানে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এটাই বড় এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব এটা ছোট। এই কারণে এখানেই ছিল সব, এখানেই উপকেন্দ্র ছিল, এখানেই নিয়ামক রেখা ছিল। এই ক্ষেত্রে এক্স অক্ষকে বলা হয় প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ বা মেজর অ্যাক্সিস, এবং এক্ষেত্রে ওয়াই অক্ষকে বলা হয় মাইনর অ্যাক্সিস বা ক্ষুদ্রাক্ষ। আর যখন আমরা বি বড় হবে তখন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ওয়াই অক্ষটা বরাবর যে দূরত্বটা আছে সেটাই বড় এবং এক্স অক্ষ বরাবর দূরত্ব ছোট। এক্ষেত্রে ওয়াই অক্ষই হলো প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ বা মেজর অ্যাক্সিস। আর যখন এক্ষেত্রে এক্স অক্ষটি হলো মাইনর অ্যাক্সিস বা ক্ষুদ্রাক্ষ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার শিফটিং এর কথায় আসি। তো আমরা যেমন পরাবৃত্তে গ্রাফ শিফট করছিলাম, মানে আলফা ঘর এই পাশে ডান দিকে, বিটা ঘর উপরের দিকে, বা আলফা ঘর বাম দিকে, বিটা ঘর নিচের দিকে, সেম টু সেম এখানেও করা যায়। এখানে যদি এখন আমরা লিখি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার সমান 1, যদি আমরা এটা লিখি তাহলে এটা কি, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, অর্থাৎ এটা আলফা ঘর ধনাত্মক দিকে যাবে, বিটা ঘর ধনাত্মক দিকে যাবে। অর্থাৎ এটা মনে করো 0,0 বিন্দু, এটা আলফা ঘর প্রথমে এক্স অক্ষ বরাবর যাবে, এটা আলফা ঘর, বিটা ঘর উপরের দিকে যাবে, এই বিটা ঘর এই চলে এলো। এখন এটা হলো আলফা কমা বিটা, এটা হয়ে গেল নতুন কেন্দ্র। এখন এটা কি এখানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস হিসাবে এরকম করে তৈরি হবে। এটা এরকম কেন হলো, কারণ আমরা এখন এটা হিসাব করতেছি যেখানে এ বড় বি ছোট, তাই এরকম হয়েছে। এখন যদি আমরা এখানে প্লাস দিই, মনে করো আমরা মন পাল্টে ফেল দিছি, আমরা এখন এক্স প্লাস আলফা দিছি, এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস এটা না ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার সমান 1। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ওই আগের মতোই, এটা 0,0 বিন্দু, আলফা ঘর নেগেটিভ দিকে আসবে, এই নেগেটিভ দিকে আলফা ঘর এলো, আর বিটা ঘর নেগেটিভ দিকে, অর্থাৎ বিটা ঘর নেগেটিভ দিকে এলো, অর্থাৎ মাইনাস আলফা মাইনাস বিটা। তখন আমরা এটাকে মেজর অ্যাক্সিস এটাকে মাইনর অ্যাক্সিস ধরে এরকম করে একটা আঁকায় নিব। আচ্ছা, এবার চলো আসি আমরা অন্যান্য পয়েন্টের স্থানাঙ্কর বিষয়। অন্যান্য পয়েন্টের স্থানাঙ্ক বের করার জন্য সেম টু সেম, একেবারে সেম টু সেম, মনে করো এটাই 0,0 না, এটা আলফা কমা বিটা। কারণ এই ক্ষেত্রে দেখো আমরা আলফা ঘর এখানে শিফট করছি, বিটা ঘরে শিফট করছি। পূর্বে কি ছিল এটা বলো, পূর্বে আচ্ছা আগে এটা আঁকায়নি, এটা স্ট্রাকচার আগে আঁকায়নি, না আঁকায় তোমাদেরকে বলি কি, যাই হোক তাহলে তো হয় না। এই পয়েন্টের স্থানাঙ্ক আগে কি ছিল, আগে ছিল a,0 না, a,0 তাই ছিল কি না?
কিন্তু আমরা এখানে আলফা বিটা শিফট করছি, অর্থাৎ আলফা ঘর ধনাত্মক দিকে গেছে, বিটা ঘর ধনাত্মক দিকে গেছে। তাহলে আমরা এর সাথে আলফা যোগ করবো, এর সাথে বিটা যোগ করবো। তো চলো যোগ করে দিই। আলফা বিটা যোগ করলে কি হয়, যদি আলফা যোগ করি, আগের থেকে এ ছিল, আরও আলফা যোগ আছে, এ প্লাস আলফা, আর ওয়াই অক্ষের সাথে জিরো ছিল, জিরোর সাথে বিটা যোগ করে কি, খালি বিটা। আচ্ছা হয়ে গেল। এটা দিয়ে কে কবি রে, কি লেখছি রে আমি, হাই হাই। আচ্ছা এবার ঠিক আছে, এবার এই পয়েন্টের স্থানাঙ্ক বলো কি হবে। এই পয়েন্ট পূর্বে কি ছিল, মাইনাস এ কমা জিরো না, মাইনাস এ কমা জিরো, ওই আলফা যোগ হবে বিটা যোগ হবে, তাহলে মাইনাস এ কমা জিরো যোগ হলে মাইনাস এ প্লাস আলফা, আর খালি জিরোর সাথে বিটা যোগ হয়, খালি বিটা হয়ে গেল। আচ্ছা এই পয়েন্টের স্থানাঙ্ক কি ছিল, উপকেন্দ্রের এস, এটা ছিল এ ই কমা জিরো, এ ই কমা জিরো, ব্যাস কোনো কিছু না, আলফা যোগ করবো বিটা যোগ করবো। চলো এটার পূর্ণ রূপটা এখানে লিখে দিই, এটার রূপান্তরিত নতুন রূপ হলো এ ই প্লাস আলফা, আর জিরোর সাথে বিটা যোগ করলে খালি বিটা। একইভাবে এটা কি, এটা ছিল কি মাইনাস এ ই কমা জিরো, মাইনাস এ ই কমা জিরো ছিল না উপকেন্দ্র, তাহলে এটা কি হবে, লেখো তোমরা, লেখো আমি লিখবো না, এটা তোমরা লিখো। আলফা যোগ করো বিটা যোগ করবে, এটা আলফা যোগ করো এক্স অক্ষের সাথে, বিটা যোগ করবে ওয়াই অক্ষের সাথে। আচ্ছা এখন উপকেন্দ্রিক লম্ব, এই পয়েন্টের স্থানাঙ্ক কি ছিল, এদের এতখানি দূরত্ব ছিল বি স্কোয়ার বাই এ, তাহলে এটা ছিল এ ই কমা বি স্কোয়ার ডিভাইডেড এ। এই রূপান্তরিত রূপ কি হবে, আলফা যোগ করবো বিটা যোগ করবো, চলো যোগ করে দিই, এ ই প্লাস আলফা বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বিটা। এটা যদি নিচের দিকে আনি, এই পয়েন্টের স্থানাঙ্ক কি ছিল, এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল এ ই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ, তো মাইনাস বি স্কোয়ার বাই আসে না, এটা নতুন রূপ কি হবে, আলফা যোগ করো বিটা যোগ করো, এ ই প্লাস আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বিটা, জাস্ট হয়ে গেল। একইভাবে এ জায়গা করো, এ জায়গা কে ছিল, এটাও যা ছিল বি স্কোয়ার বাই এ, আবার নিচের দিকে ছিল বি স্কোয়ার বাই এ, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক বের করো, তোমরা বের করো, আলফা যোগ করে বিটা যোগ করবে, আগের মতো করে আলফা যোগ করে বিটা যোগ করবে, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে বলে দিই, উপকেন্দ্রিক লম্ব মানে কি, তোমরা কি সেটা জানো, উপকেন্দ্রিক লম্ব মানে এই গোটাল দূরত্ব, এর থেকে এতখানি, এই গোটাল দূরত্ব, এর থেকে এতখানি গোটাল দূরত্ব উপকেন্দ্রিক লম্ব, মানে এটাও বি স্কোয়ার বাই এ, এটাও বি স্কোয়ার বাই এ, তাহলে গোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, টু বি স্কোয়ার বাই এ। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা যেন তোমরা ভুল করো না, বি স্কোয়ার বাই এ না, টু বি স্কোয়ার বাই এ, টু বি স্কোয়ার বাই এ।